এখানে দাঁড়িয়ে মিছে কথা বলছিস তুই? তুমি মারলে আমাকে? তোমার এত বড় সাহস! বেশ করেছি, মেরেছি। দরকার হলে আবার আমি তোকে মারবো। স্বামীর কাছে মিছে কথা বলতে তো লজ্জা করে রে? লজ্জা? না, লজ্জা করেনি আমার। বরং তোমার লজ্জা করা উচিত। তোমার লজ্জা করেনি? তুমি যখন তোমার অসুস্থ বউকে পরীক্ষা দিতে নিয়ে গেলে আর ওখানে ফেলে রেখে চলে এলে, তখন তোমার লজ্জা করেনি? আর তুমি আমাকে লজ্জা শেখাতে আসছো? যখন তোমার অসুস্থ বউকে তুমি অন্য কারোর বাড়িতে ফেলে রেখে গেছিলে, তখন তোমার লজ্জা করেছিল? আমার কেন লজ্জা করবে তাহলে? লাজু তুই আগে বল, আগে বল আমাকে, ওই বেটা ছেলেটার সাথে এক গাড়িতে কেন এসেছিস? আগে বল। এই, কি বললি? কার সাথে এসেছো? বাড়ির ওই ছোকরার সাথে গাড়ি চেপে এ বাড়িতে এসেছে? হ্যাঁ, আমার সাথে পথে একজনের দেখা হয়েছিল। সে বললো উপপাড়ার কাছে নাকি একটা লোক তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তারপর সেখান থেকে এখানে অবধি সে অটো করে এসেছে। আরে হতভাগী, তলে তলে এত দূর? ওই শহরের ছেলেটার সাথে তুই গাড়ি চেপে এখানে চলে এলে সরগর করতে? করেছি আমি। আমাকে ডাক্তার বলেছিল বেশি পরিশ্রম না করতে। থাকবো না আমি আর তোমার জন্য। ছি ছি ছোটটা, ছি। আরে একটা কথা বলবি রে, এখান থেকে যা, যা করে এখান থেকে। কেউ বউয়ের গায়ে হাত তোলে? ছোট বৌদি, আমি তোমার পায়ে পড়ছি, তুমি না মাথাটা ঠান্ডা করো। তুমি করে চলো, করে চলো। না না দীপা দিদি, আমি যাবো না। আমি ওর ঘরে আর যাবো না। ঠিক আছে, ও ঘরে তোমাকে যেতে হবে না। তুমি তুমি আমার সাথে আমার ঘরে চলো। লক্ষ্মী আমার, চলো চলো। কেন ওকে নিয়ে ঘরে তুলছিস? হ্যাঁ, লক্ষ্মী, অলপে একটা মেয়ে ছেলে খুব তেজ হয়েছে। আমিও দেখবো দেখবো কত তেজ তাকে। মা, আপনি যাই বলুন না কেন, ভাই কিন্তু আজকে এটা ঠিক করেনি কো। ও একটা পড়াশোনা জানার মেয়ে, ও আমাদের মতন সবকিছু মুখ বন্ধ করে কেন সইবে বলুন তো? আপনার বড় ছেলে আজ অব্দি আমার গায়ে কোনোদিনও হাত তোলেনি কো। সেটা আছে আমি জানি, কিন্তু আজ বোধহয় তুমি সুদেবকে আগে থেকে বলে তাতিয়ে দাওনি যে আমি লাজুকে নিয়ে যাচ্ছি। কারণ সেক্ষেত্রে সুদেব যদি লাজুকে তাড়িয়ে দেয়, ঢুকতে না দেয়, তাহলে তোমার খুব অসুবিধা হবে, মুশকিল হবে। লাজু হয়তো এখানে ফিরে আসবে, কি তাই তো? তুমি আমাকে একেবারে ঠিক রিড করেছো অনুভব। আমি সেই ভয়ে কাটা হয়েছিলাম। দেখো অনুভব, তুমি যতটা আমাকে স্কিমিং ভাবো ততটা আমি নই, ট্রাস্ট মি। তুমি আমাকে বিশ্বাসই করো না, কোনোদিনও করতে চাওই না। এনিওয়ে, সুদীপের বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো? ঠিকঠাক ভাবে কথা বলে এসেছো তো? সুদীপকে বুঝিয়ে সুঝিয়ে এসেছো তো? আমি কিছু করিনি, বলা ভালো। লাজু আমাকে কিচ্ছু করার সুযোগও দেয়নি।
মানে আমাকে লাজু শ্বশুরবাড়ি অব্দি যেতে হয়নি। লাজু চাইনি যে শ্বশুরবাড়িতে কেউ দেখুক যে আমি ওর সঙ্গে গেছিলাম, তাই অগে নেমে গেছিল। তবে হ্যাঁ, আমি বলে দিয়েছি ওই ইডিয়েটটা যদি লাজুকে নিয়ে সোমবারের মধ্যে যদি শিফট করতে না পারে, তাহলে আমি যদি দেখি সোমবার লাজু কলেজে যায়নি, তাহলে আমি কাউকে কেয়ার করবো না। লাজু শ্বশুরবাড়িতে গিয়ে ওকে সোজা নিয়ে সেখানে রেখে দেবো। আরেকটা কথা, তুমি এটা সুদেবকে বলে দিতে পারো। I don't care। সোমবারের মধ্যে মানে এত তাড়াতাড়ি ওরা কলকাতা থাকার জায়গা কি করে ফাইনালাইজ করবে? কেন, অসুবিধা কোথায়? তুমি তো আছো ওকে হেল্প করার জন্য, হেল্প করো। আর ও তো অনেকদিন সময় পেয়েছে, ও তো বড় মুখ করে এখানে বলে গেছিল যে কলকাতায় এসে লাজুর সঙ্গে থাকবে। আর এখনো যদি সেটাও করতে না পারে, অপদার্থতার জন্য তো লাজুর ক্যারিয়ার সাফার করতে পারে। আর আমি সেটা করতেও দেবো না। তুমি তোমার বন্ধুর সঙ্গে আলোচনা সেরে ফেলো কি করে কি করবে, কারণ এবার আমি যা হোক হতে দেব না। এবার থেকে যা হবে লাজুর ভালোর জন্য হবে, লাজুর পড়াশোনার যাতে উন্নতি হয় সেটার জন্য হবে। উফ, এত তাড়াতাড়ি কি সুদেব পারবে থাকার জায়গা জোগাড় করতে? 4টে জায়গা ডিটেলস আমি দিয়েছিলাম, ইডিয়েটটা কি করলো কে জানে।